অন্নপ্রাশনের দিন সকালবেলা তো দেখলে কি হলো। তারপরে এটা দুপুরবেলা, একটু পরে এই যে সায়ন, এর মুখে ভাত, একে সাজানো হচ্ছে, ওর মা সাজিয়ে দিচ্ছে। এই যে এটা সুমিত্রা দিদার মেয়ে জামাই, সব আত্মীয় স্বজন আসা শুরু হয়ে গেছে। এদিকে খাবারও দিয়ে দিয়েছে, কারণ বেলা মনে করো এখন 1:30 থেকে 2টার দিকে যাচ্ছে, তো খাবার দাবারের দিকে শুরু হয়ে গেছে। আর ওই দিকে তখন অনুষ্ঠানটা হবে। এই যে সুজয় এখানে ভাত দিচ্ছে, মানে আমাদের এখানে ছোটোখাটো অনুষ্ঠান হলে সব পাড়ার ছেলেরাই পার করে দেয়। এই তো এদিকে সায়নের মা সাজাচ্ছে থাল বাটি গ্লাস সব কিছু। মামা এখনও আসেনি, সাজগোজ হওয়ার পরে আসবে। বেলুন টেলুন দিয়ে সব কিছুই সাজিয়েছে, কিন্তু বেলুনগুলো একটু খুলে যাচ্ছে, এটা তো দেয়াল না, সেই জন্য হাওয়াতে খুলে যাচ্ছে। আর হাওয়াও একটু বেশি হচ্ছে, তাই আটকে থাকছে না। কাপড় যেহেতু নড়ছে সেই জন্য সুতো দিয়ে আবার বাঁধানো হলো। এই যে এই বাড়ির দিদার আরেকটা বোন ছিল, ওই বোনের বর এইটা, আর ছেলে এটা চাকরি করে। ছেলে কি কোম্পানিতে আমি জানি না, তার পুত্রবধূ এই যে এটা। খাওয়া দাওয়ার প্যান্ডেলে আবার চলে আসলাম। ওইদিকে তাতে মামা আসুক, তার মধ্যে তোমাদেরকে এটা দেখানো হোক। আর ওই দিদাটা ছিল কেন বললাম, কারণ মারা গেছে অনেক দিন আগে। তো শোনা কি মেশে ভালো আছে, মাংস খাচ্ছে। ওই মা আপনা দেখ, মা এই যে অনেকগুলা খাইছে, এখন মুখ ধুবে। এই যে কিপ্টি মাসি বাড়িতে রান্নাও না খায়ও না, খাইছে, এই যে জলও খায়নি, এখানে কলে দেশে খাচ্ছে। তাহলে কতগুলা ভাত খাইছে ভাবা যায়? কই দেখাও, কাঁটাটা আবার ফেলবে না, কোন কিপটা লোক রে বাবা। দাঁতগুলো দেখি, হ্যাঁ বুঝছো, ভালো আছিস? সুন্দরী কন্যা। বাপরে এত মিষ্টি খাওয়া বলে একটা মিষ্টি নিশে তাও খায় না, কেমন ছিল মানে? ভালো আছেন, ভালো আছেন ম্যাডাম? আরে আরে তোমার নাম কি? লক্ষ্মীমণি নাই? এই যে দিদার নাম লক্ষ্মীমণি। লক্ষ্মী ছবি তোলার জন্য বসে আছে। এদের খাইছে কতগুলো, খালি প্লেট খালি গজ গজ করছে। গরু তো ছানি পাবে না, এখানে কি খেতে আসছে রে? কেমন হয়েছে মামি রান্না? ভালো আছে এবং এই যে এই গরু মামির বর, এটা অসীম মামা। বলতো বলতো বল কথাটা বল। এই যে বললো কি বাসলে পকেটের মধ্যে ঢুকাই নিতে বললো। তুই কষ্ট করে বেটা জন্ম দিছিস, তোরই তো অনুষ্ঠান, তাই না? তোমার একটা চেয়ারে বসো, একটা চেয়ারে বসো, নাহলে চল যাও।
কি করবো তাও যে কান দিচ্ছেন অনেক ভাগ্য। দিদা হাতে চেনটা চাড়িও তো, চেনটা একটু হাত দিয়ে চাড়ো তো। দেখাইছি, হ্যাঁ হ্যাঁ দেখ। এই যে এই যে ছবি তুলিয়ে কি অবস্থা, অল্পতে দিয়ে অল্প এমনিতে কান্নায় আশীর্বাদ করছে। আর কেউ চেন দিল? আমাকে একটু ওইদিকে দিদি না দিদি ওই ইয়ে দিয়ে দে মাসি মাসি দিয়ে দে এটা ওই তোমারটা তোলা দিদি ওই দিছে তো ও দিলে তো তুলো একটা ইস ছবি তুই আর ওই আর থাকবে তখন এটা কি কয় ভুলে যাচ্ছে জন্যই কি হচ্ছে বাবা আর ভুলে দি দেখো সবাই সবাই পূজা ওদিকে যাচ্ছে আজ আবার দিদি পূজা তুই যা দেখ বাড়ি আর পড়তে হবে না, থাক, পর বিরক্ত হচ্ছে না তো পড়তে থাক। ফোনটা করলু মাসি বের করে দাও, কি দিচ্ছ বের করে দাও। তাড়াতাড়ি পড়াস না বিরক্ত হয়ে যায়। তোটা বার করে তাহলে পড়াই দেওয়া যাবে। হ্যাঁ ওটা দে, বের কর জুম্পি, বের কর চেনটা বের কর। দেখো বের করো দেখা বসে আছে লাফায় লাফায় দারুন লাফায় কেউ খালেন না রে
ওটা থাক না, টোপরটা থাক, অসুবিধা হচ্ছে না। আর কুটকুটানি কখন থেকে করবে? চুপ করতে, মায়ের থেকে মাসি তরফ বেশি খাচ্ছে কি তুই বস ওই পুন্নাদা বস না তুই না বস আইবে বস না না তুই ধরতা কিন্তু মাম পুন্নাদা বসু পুন্নাদা তুই না আশীর্বাদ কর ধান বজে আশীর্বাদ কর আরে না পোষা দে না মুখ দে আর পয়সা পয়সা না বের কর পয়সা বাকি কি বাবা শুনতে পাইছে ওটা? কান্দু বসতে গে ফুল দিয়ে একটু হালকা হাসি মারাইছে কই তোমার আজকে কাল চুলটা কই পড়া তোমার আপনি বেলটা ফুলে না আমি একদম বড় মানুষ দে না দে অল্প করে দে অল্প তুমি কেমন আছো এই যে তুই কেমন সাথে পাপা হই আরে মিশে খালি চামচ হ্যাঁ খালি রসটা দিয়ে দে না না বুঝাও না বুঝাও ধরে থাক আপনার এই টাকা আপনার এই টাকা মা বলে চুল কি করবে মুখ করবে না মানে খালি ভাই এই তো দেমর বুটে তো ভালো রে আর নিজের দিদাটা ভাই কেন যায় না এখন? তুমি না আশীর্বাদ করবেন না? না এমনি ওটি বসবে না, না বসলো না, বসো একটু। পূর্ণিমা মাসি, পুতলি মাসি টাকা একটু ভালো আছো? এই যে এই মাসি ভাই ফোটার সময় এসেছিল না, অসুখ ছিল। বসা নিচে কেন শোয় না ঘাড়ের দিকে শোয় না এরকম করে না নিতেও পারে না এরকম করে থাকা সারাদিন নিয়ে ঘুরে বেড়ায় আর এটি তুলবে না, নাই না দাদা, সারাদিন টোপলা ধরে ঘুরে বেড়ায় বাবা। ফুলটা মুখে না, মুখে ফুল এবার পছন্দ হয়েছে নাই? এবার কোলটা পছন্দ হয়েছে? এবার পছন্দ হয়েছে? না ওই মোবাইলটা ভালো করে ছবি মোবাইলটা ছবি দেখি এই যে জয়িতা, এটা পূর্ণিমা আমার মেয়ে, এটা অন্য, এটা টুম্পা মাসির মেয়ে, এটা পূজা পুতলি মাসির মেয়ে। না বল কি বলতে চাইছ বল। ওই তোরা আবার রাগ করলি নাকি কেউ? বলো। এই তিনটা নাতনি বিয়ে লাগাবো, আমি পাত্র পাচ্ছি না। পাত্র পাচ্ছি না মানে পাত্র পাচ্ছে না? হ্যাঁ ঠিকই তো। আছে নাকি তোমাদের কাছে? আছে, দেখতে তো হবে, আছে দেখতে হবে। গানজুরা কথাটা শুনে তো বুঝতে পারছো যে ব্লগ শেষ। আজকে এই পর্যন্তই, খাওয়া দাওয়া পর্যন্ত শেষ করলাম, পরের ব্লগ আসবে। সবাইকে টাটা।